কোরআন মাজিদে একটা সূরার নাম আছে সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানের শেষের আয়াতগুলোতে 63 থেকে নিয়ে 77 নম্বর পর্যন্ত যে আয়াতগুলোতে রব্বুল আলামিন রহমানের বান্দা উল্লেখ করে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। রহমানের খাঁটি বান্দা কারা, আল্লাহ তাআলা নিজেই তাদের পরিচয় তুলে ধরেছেন। তো আল্লাহর বান্দা রহমানের বান্দা কথা তো একই, কিন্তু শিরোনামটা আল্লাহর বান্দা না দিয়ে রহমানের বান্দা দেওয়ার মধ্যে এ কথার ইঙ্গিত রয়েছে রহমান মানে যেহেতু পরম করুণাময়, অতি দয়াশীল। তো রহমান শব্দের মধ্যেই এই অর্থটা নিহিত আছে যে এই বান্দাগুলোর উপর আল্লাহ বিশেষভাবে রহমত করবেন, তাদেরকে অনুগ্রহ করবেন, দয়া করবেন, মায়া করবেন। তো এতগুলো নামের ভেতর থেকে রহমান নামটা সিলেক্ট করার অর্থই হলো কেউ যদি আল্লাহর রহমত পেতে চায় এই গুণগুলো তার জন্য অতি প্রয়োজনীয় এবং তার জন্য অবশ্যই এই গুণগুলো অর্জন করার চেষ্টা করা দরকার। তো আল্লাহর রহমত তো আমরা সবাই চাই, এমন তো কেউ নাই যে আল্লাহর রহমত চাই না। যার কারণে আমরা যে কোনো ভালো কাজ শুরুও করি আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার এত নাম থাকতেও এখানে আমরা রহমান এবং রাহিম এই কথাটা উল্লেখ করি, কারণ প্রতিটা কাজেই আমরা আল্লাহর রহমত চাই। আমার চাকরি, আমার ব্যবসা, আমার ক্ষেত খামার, আমার ড্রাইভারি, আমার প্রতিটা জিনিসে আল্লাহর রহমত লাগবে। কারণ যেখানে আল্লাহর রহমত পাবো না সেখানেই পদে পদে ধরা খাওয়া লাগবেই লাগবে। তো রহমানের খাঁটি বান্দার গুণ কি কি, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটা গুণের কথাই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। তো আমরা প্রতিটা গুণ নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রতিটা গুণ নিয়ে অন্তত 1 ঘন্টা করে সময় দিলে মোটামুটি হক আদায় করা যেত। কিন্তু অল্প সময়ে সবগুলো গুণের উপর সামান্য শুধু আলোকপাত করব, যতটুকু না জানলেই না এতটুকুর উপর আলোকপাত করব। তবে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে এই গুণগুলো হাসিলের জন্য আমরা সকলে আন্তরিক থাকব, যাতে করে আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন রহমানের খাঁটি বান্দা বলে। না হলে রহমানের বান্দা তো ভাই সকলেই। কে আছে যে আল্লাহর বান্দা না? ফেরাউন, নমরুদ, তারাও তো আল্লাহর বান্দাই। আল্লাহর বান্দার বাইরে যাওয়ার সুযোগ তো কারো নাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সৃষ্টি যেহেতু করেছেন আল্লাহ, পরিচালনা যেহেতু করেন আল্লাহ, নিয়ন্ত্রণ যেহেতু আল্লাহর হাতে, তা আল্লাহর বান্দার পরিচয়ের বাইরে যাওয়ার সুযোগটা কোথায়? কিন্তু এখানে বান্দা মানে হলো যারা আল্লাহর খাঁটি বান্দা, যাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ নেয়ামত দান করবেন। তো আল্লাহ তাআলা গুণগুলোর আলোচনা করতে গিয়ে 1 নম্বরেই বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা তারা যাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে হাঁটে, মাটির উপরে হাঁটে বিনয় নম্র ভাবে। এত কিছু থাকতে আল্লাহ শুরু করলেন হাঁটার কথা দিয়ে। নামাজের কথা না, রোজার কথা না, হজ যাকাতের কথা না, দাওয়াত জিহাদের কথা না, এলেমের কথা না, রাতের বেলা রোনাজারের কথা না। আল্লাহ শুরু করলেন তারা পৃথিবীতে হাঁটে, মাটির উপরে হাঁটে বিনয়ের সাথে, নম্রতার সাথে, অধ্যত্বের সাথে না, অহংকারের সাথে না, দাম্ভিকতার সাথে না। তার মানে তাদের বিনয় এই পর্যায়ে পৌঁছে গেছে, কথায় তো বিনয় আছেই, কাজে তো বিনয় আছেই, আচার আচরণে বিনয় তো আছেই, হাঁটার মধ্যে পর্যন্ত বিনয় আছে। বিনয়টা কোন পর্যায়ে গেলে? স্বাভাবিক কথাবার্তা না, কথাবার্তার মধ্যে তো অনেক সময় কৃত্রিমতা করা যায়, মানুষ করেও বটে। কত মানুষ এমন আছে বাস্তবে বদমেজাজি, কিন্তু এমন কোন চাকরি করে যেখানে সর্বদা হাসি মুখে কথা বলা লাগবে। ধরেন কল সেন্টারে কাজ করে, কোথাও রিসিপশনে কাজ করে, ওর চাকরিটাই এমন, এখানে সবাইকে ওয়েলকাম জানাতে হবে হাসি মুখে, না হলে ওর চাকরি বাদ হবে। কল সেন্টারে ফোন দিয়ে গালিগালাজ করেন, তাও দেখবেন স্যার 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 বলে বলে আপনাকে সুন্দরভাবে কথা বলছে। কেন? কারণ ও জানে এখানে রাগ দেখালে ওর চাকরি থাকবে না। আপনি যাই বলেন না কেন তাকে তার প্রফেশনালিজম মেনটেন করেই চলতে হবে। তো এখন এই জাতীয় ক্ষেত্রগুলোতে তো মানুষ কৃত্রিম রূপ ধারণ করে, যেটা তার আসল রূপ না, বরঞ্চ একটা মেকি রূপ ধারণ করে। কিন্তু মানুষের হাঁটা চলা, স্বাভাবিক আচরণের ক্ষেত্রে মানুষ এত কৃত্রিমতা নিয়ে চলতে পারে না, সেখানে স্বাভাবিকতাই প্রকাশিত হয়। এজন্যই তো হাদিসে আছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে নিজের ফ্যামিলির কাছে সর্বশ্রেষ্ঠ। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। কেন?
কারণ বাইরের মানুষের সামনে বহু ভাব ধরে থাকা যায়, বহু অভিনয় করা যায়, কিন্তু ঘরের ভেতরে অত অভিনয় করে জীবন চলে না। সেখানে আসল রূপটা ইচ্ছায় অনিচ্ছায় বেরিয়েই যায়। স্ত্রীর কাছে, ফ্যামিলি মেম্বারদের কাছে যে শ্রেষ্ঠ, সে মানুষটা আসলেই শ্রেষ্ঠ। আর যে বাইরে তো খুব শ্রেষ্ঠ, কিন্তু ঘরের মধ্যে কথা শুরু করলে গালিগালাজ ছাড়া কিছুই বের হয় না, আচার আচরণে চরম দাম্ভিক এবং বদমেজাজি ছাড়া কিচ্ছু বের হয় না। তো বাহিরের মানুষ থেকে যতই ভালো বলুক না কেন, আসলে সে এখনো ভালো মানুষের কাতারের মধ্যে পড়ে না। তা আল্লাহ তাআলা বলে দিলেন, রহমানের খাঁটি বান্দা তারা যারা এই পরিমাণ বিনয়ী, তাদের হাঁটার মধ্যে পর্যন্ত বিনয় প্রকাশ পায়। কোরআনে আল্লাহ অন্য আয়াতে এটা বলেও দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে হাঁটবা না দম্ভের সাথে, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আরে এত অহংকার দেখিয়ে কি হবে? তুমি তো মাটিকেও বিদীর্ণ করতে পারবা না, আবার উচ্চতায় দৈর্ঘ্যে পাহাড়কে অতিক্রম করতে পারবা না। তো যেহেতু এগুলো কিছুই পারবা না, এত ভাব দেখানোর কি আছে, অহংকার দেখানোর কি আছে? মাটির তৈরি মানুষ, মাটির উপরে আবার অহংকার দেখাও কিভাবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সৃষ্টি করেছি মাটি থেকে, ফিরিয়ে আনবো মাটির বুকে, আবার উঠাবো তোমাদেরকে মাটির ভেতর থেকে। এমনকি বিদায় হজের ভাষণে নবী বলেছিলেন, আন্নাসু কুল্লুহুম মিন আদম, সমস্ত মানুষ এসেছে আদম থেকে, ওয়া খুলিকা আদামু মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে সরাসরি মাটি থেকে। আল্লাহ রাসূল এটা বলে ইঙ্গিত করেছেন যে সুতরাং তোমাদের অহংকার করার কিছুই নাই, কেউ কারো উপর শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ যদি কেউ হতে চাও, একমাত্র মাধ্যম হলো তাকওয়া। তাকওয়া হাসিল করলে আল্লাহ এমনি শ্রেষ্ঠ বানাবেন। এছাড়া তুমি আরবি হও, অনারবি হও, সাদাই হও, কালোই হও, এর মাধ্যমে কেউ শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবা না। তো বিনয় এমন একটা জরুরি জিনিস, যেটা রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হবে। কারণ অহংকার কার শান? হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, মানে শব্দগুলো নবীর, তবে মূল বক্তব্য আল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার চাদর, আমার চাদর, বলে আজমাতু ইজারি, আর মাহাত্ম মহিমা এটা হলো আমার লুঙ্গি স্বরূপ। যে ব্যক্তি এগুলো ধরে টানা হেঁচড়া করবে, বাস্তবে চাদর আর লুঙ্গি বোঝানোর উদ্দেশ্য নেই, এটা একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, একটা রূপক ভাবে আল্লাহ তার শান হিসেবে বয়ান করছে যে অহংকার আর মাহাত্ম ধরে, অর্থাৎ নিজের মহান মনে করবে, নিজের ভেতরে অহংকার আনবে, এইটা যেই বান্দা করবে, আল্লাহ বলেন আকবাবতুহু ফিন্নার, আমি ওকে উল্টামুখী করে জাহান্নামে ফেলবো। সরাসরিও না, উল্টামুখী, মাথা নিচে পা উপরে, অধমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো অহংকার একজনই করতে পারেন, তিনি কে? কোরআনে আছে, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে অহংকার একমাত্র তারই শান। দ্বিতীয় কেউ অহংকার করার অধিকার রাখে না। অহংকার করলে কি হয়? কোরআনে আর হাজারো উদাহরণ আছে। ইবলিস ধ্বংস হলো কেন? আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা, সে প্রত্যাখ্যান করলো এবং অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে ইবলিসের পাপ ছিল মদ খাওয়া না, দুর্নীতি করা না, চুরি করা না, নৈশ ভোট করা না, মানুষকে খুন করা না, পতিতাবৃত্তি করা না। ইবলিসের পাপ ছিল মৌলিকভাবে অহংকার করা। সে অহংকার প্রদর্শন করেছে, এই অহংকার তাকে কাফের বানিয়ে ছেড়েছে। আল্লাহ ফেরাউনের আলোচনা করতে গিয়ে বলেছেন, সে পৃথিবীর ভেতরে অহংকার প্রদর্শন করেছে। এই অহংকার এমন একটা জিনিস যা সব যুগের বাতিলকে বাতিলে পরিণত করে ছেড়েছে। আবু জাহাল, আবু লাহাব হক গ্রহণ করে নাই কেন? হক চিনেছে, হক বুঝেছে, কিন্তু গ্রহণ করে নাই কেন? একমাত্র অহংকারের কারণে। এই যুগে অনেক মানুষ হক গ্রহণ করতে পারে না কেন? অহংকারের কারণে। কারণ হক গ্রহণ করলে তার দলের দালালিতে ভাটা পড়বে, হক গ্রহণ করলে নেতার নিরঙ্কুশ আনুগত্যে ঝামেলা হবে, হক গ্রহণ করলে তার ধান্দাবাজিতে একটু কমতি হবে, হক গ্রহণ করলে তার কোথাও না কোথাও সমস্যা হবে। চেনার পরও, জানার পরও, বোঝার পরও হক গ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যার ভেতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো নাকি? যদি থাকে, অহংকারকে লাল কার্ড দেখাতে হবে, নিজের ভেতরে বিনয় আনার চেষ্টা করতে হবে। আমার হাঁটায় বিনয় আছে কিনা, কথাবার্তায় বিনয় আছে কিনা, প্রতিটা জিনিসের ভেতরে বিনয় আছে কিনা। কারণ অহংকার করবো কি নিয়ে? কি নিয়ে করব? যেটা নিয়ে করি না কেন, আরে এটা তো আমার নিয়ন্ত্রণে না, এটা তো আল্লাহর দান, আল্লাহর মালিকানাধীন জিনিস নিয়ে আমি অহংকার করি কিভাবে?